হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে কয় মাস গেছে গা? ও, আমরা খেয়াল করি নাই, ওরা আসেনি। বাসাবাড়ি কিংবা শিল্প খাতে গ্যাস সিলিন্ডারের ব্যবহার অত্যন্ত সাধারণ, কিন্তু সঠিক ব্যবহারের অভাবে জীবনের জন্য এই প্রয়োজনীয় বস্তুটি ভয়াবহ মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। ফলশ্রুতিতে গ্যাস সিলিন্ডার ব্যবহার মানেই যেন ঘরের ভেতর বিপজ্জনক বিস্ফোরক নিয়ে দিন যাপন। শহরের বেশ কয়েকটি দোকানে সারি বেঁধে রাখা হয়েছে গ্যাসের সিলিন্ডার। এসব দোকানের কয়েকটিতে দাহ্য পদার্থ রাখার লাইসেন্স থাকলেও বেশিরভাগ দোকানে লাইসেন্স নেই। নিয়ম অনুযায়ী গ্যাস সিলিন্ডার বিক্রি ও মজুত করতে ফায়ার সার্ভিসের লাইসেন্স, বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ার বিধানও রয়েছে, কিন্তু এই নিয়ম কজন মানছে? ফলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। জানা যায়, বিস্ফোরক পরিদপ্তরের নিয়ম অনুযায়ী খুচরা দোকানে বিক্রির জন্য সর্বোচ্চ 10টি গ্যাস সিলিন্ডার রাখা যায়। সেক্ষেত্রে কেবল ফায়ার সার্ভিসের লাইসেন্স নিলেই হবে। 2004 সালের এলপিজি মজুত সংরক্ষণ আইন বলছে, বিস্ফোরক লাইসেন্স ব্যতীত কেউ এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত করতে পারবে না। শহরের কয়েকটি দোকান বা গোডাউন ঘুরে দেখা যায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতালের আশপাশ সহ জনবহুল এলাকায় ঝুঁকিপূর্ণ স্থানে এলপিজি সিলিন্ডার রাখা হয়েছে। অধিকাংশ দোকানে অগ্নি নির্বাপক যন্ত্র থাকলেও কিছু দোকানে যন্ত্রগুলো অকেজ ও মেয়াদ উত্তীর্ণ। কয় মাস গেছে গা? ও, আমরা খেয়াল করি নাই, ওরা আসেনি। শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় দোকানের সাথে রয়েছে গোডাউন, যেখানে মজুত করা আছে শতাধিক গ্যাস সিলিন্ডার। এসব দোকানের মালিক ও কর্মচারীরা বলছেন, যাবতীয় নিয়ম মেনে গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন। যে কোনো দুর্ঘটনা এড়াতে সকল ধরনের নিরাপত্তা মেনে চলছেন তারা। অগ্নি নির্বাপক তাহলে একটা রাখলে হয়, তবু আমরা 2টা রাখছি অগ্নি নির্বাপক। যে কোনো দুর্ঘটনার জন্য এটা নিরাপত্তা আমরা ব্যবস্থা রাখছি। যেমন আমাদের সরকারি বিস্ফোরক অধিদপ্তর অনুসারে আমাদের একটা গ্যাসে যতটুকু সিলিন্ডার রাখা দরকার, সেই হিসাবে আমাদের দোকানে অতটুকু সিলিন্ডার আছে। আর আমাদের তো প্রশিক্ষণ দেওয়া আছে, এক দ্বিতীয়ত আমাদের সবকিছু লাইসেন্স আপডেট আছে। সেফটি বিষয়ে আমাদের এখানে বিস্ফোরকের সিলিন্ডার আছে। আমরা যেটা বাস্ট হবে, সাধারণত আমরা সিলিন্ডার বিস্ফোরকের একটা ফায়ার সার্ভিসের সিলিন্ডার আছে, সিলিন্ডার দিয়ে আমরা কি ওটা আগুনটা নিবে। গ্যাস আছে, আপনাদের বিস্ফোরক গ্যাস আছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস লাগানো আছে নিরাপত্তার জন্য। না, শেষ হয়নি। 10 তারিখ। না না, না না, সমস্যা আছে, এটা দেখি আর কয় মাস গেছে গা? ও, আমরা খেয়াল করি নাই, ওরা আসেনি। মার্কেটে যে ধরনের টুকটাক দুর্ঘটনা যেটা ঘটতেছে, সেটা হচ্ছে আমাদের মানে অ্যাওয়ারনেস অভাব কাস্টমারদের। এরা বোঝে না, এরা ইউজিংটা বোঝে না। এরা অনেক সময় ধরেন একটা পাইপ, একটা নজেল, একটা রেগুলেটর, অনেক ধরনের সমস্যা থাকতে পারে। একটা রেগুলেটরে দেখা যাচ্ছে যে রেগুলেটরটা চাপ দিয়ে লাগাইছে, এটা চাপ লাগতেছে না। সে তখন কি করতেছে? সে তখন একটা ইটকে রেগুলেটরের উপরে এভাবে চেপে দিচ্ছে। ইটটাকে যখন দিচ্ছে, রেগুলেটরটা কিন্তু কাজ করতেছে, বাট এটা কিন্তু রিস্কি, ভেরি রিস্কি, একদম 99% রিস্ক। এসব বিষয়ে জানতে চাইলে কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বলছেন, অনেকে গ্যাস সিলিন্ডার ব্যবহারের নিয়মকানুন সম্পর্কে জানেন না। সে সাথে দোকানে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং গুদামজাতকরণে বিশেষ নিরাপত্তা মেনে চলতে হয়। এগুলো নিয়ে দোকান মালিকদের সচেতন করেছে। গ্যাস সিলিন্ডার আসলে একটা বিপজ্জনক একটা জিনিসই বলা চলে। সঠিকভাবে মেনটেনেন্স করতে না পারলে এটা যে কোনো জায়গায় এই ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে। তো সেক্ষেত্রে বিশেষ করে খেয়াল রাখতে হবে, যারা এই গ্যাস সিলিন্ডারের ব্যবসা করে তারাও যথাযথ সেফটি মেনে ব্যবসা করছে কিনা। আমাদের ইন্সপেক্টরও আছে, ওনারা গিয়ে এগুলা পরিদর্শন করে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন তাদেরকে দিয়ে আসে। অনেকগুলো সিলিন্ডার যখন ব্যবসা করতে যায়, তখন তাদেরকে বিস্ফোরকের লাইসেন্স নিতে হয়। তারা সে ধরনের লাইসেন্স বা সেফটি বাস্তবায়ন করছে কিনা সেটাও আপনারা একটু দেখবেন। রান্নার জন্য জরুরি চাহিদা মেটানো যেখানে অগ্রাধিকার, সেখানে সিলিন্ডারের গুণগত মান বিবেচনা করার সুযোগ থাকে না গ্রাহকদের। সিলিন্ডারের নিরাপত্তা এবং গুণগত মান নিয়ে সবসময় উদ্বিগ্ন থাকেন ব্যবহারকারীরা। নিউজ ডেস্ক, পেনোয়া নিউজ।